আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ আজকে শুরু করতেছি। এক্স্যাক্টলি সময় হচ্ছে এখন 11:30 আর আজকে যাচ্ছে হচ্ছে মিরপুর বিআরটিএতে আমার হর্নেট 2.0 যেটা ছিল ওইটার নামটা ট্রান্সফার করার জন্য আর কি। বাইকটা বিক্রি করছিলাম মোটামুটি বেশ অনেক দিন হয়ে গেছে, বাট আসলে নামটা ট্রান্সফার করা হয় নাই। নামটা ট্রান্সফার করা হয়নি বলতে আসলে যে বাইকটা কিনছে আসলে আমি জানিও না যে কে বাইকটা কিনছে। তো আসলে আমি তো বাইকটা বিক্রি করছি শোরুমের থেকে, যেটা হচ্ছে গিয়ে বাইকটা হয়তো কোনো অন্য কারোর কাছে সেল হয়েছে। যাই হোক, গত পরশু দিন যেটা হচ্ছে আমি হঠাৎ একটা কল পাইলাম একজন নাম্বার থেকে। তো আমার বলতেছে যে ভাই আপনার বাইকটা আমি বাইক ফেরি থেকে কিনছি, তো নামটা ট্রান্সফার করতে চাচ্ছিলাম। আমার আবার যেটা হচ্ছে ফর্চুনেটলি এই উইকটা আসলে অ্যানুয়াল লিভে আছি আমি। সো এই জন্য চিন্তা করলাম ঠিক আছে ওনার নাম ট্রান্সফার করে দিতে আমারও সমস্যা নেই, আরও ভালো। এইসব ঝামেলা আসলে রাখা ঠিক না, এটা তার জন্য ঠিক না, আমার জন্য ঠিক না। যাচ্ছে হচ্ছে মিরপুর বিআরটিএতে। তো যেতে যেতে যেটা শুনলাম যে যেতে যেতে না সরি আসলে যেটা হচ্ছে একটা জিনিস শুনলাম ওনার সাথে কথা বলে, সেটা হচ্ছে আমার বাইকের আমি যখন সেল করি শোরুমে ওইটার পর একজন কিনছিল। উনি মনে হয় প্রায় 1200-1300 কিলোমিটারও চালাইছে, তারপরে ওনার কাছ থেকে আবার ইনি কিনছে। তো বলতে গেলে উনি হচ্ছে গিয়ে থার্ড ওনার। তো মাঝখানে যিনি কিনছিল উনি আর নাম ট্রান্সফার করে নাই। তো বাইকটা এখন যেহেতু উনি কিনছে, উনি এটা নাম ট্রান্সফার করে নিচ্ছে আর কি। তো আর একটা জিনিস বললো যে বাইকে নাকি কথায় কথা যেটা বুঝলাম যে হেডলাইটটা নাকি একটু ফাটার মতন, আমি জানি না এখন এটা কি হেডলাইট ভাঙছে কিনা, বা উনি আগে যে ওনার ছিল উনি ফালাই দিছে কিনা। এখন দেখি আজকে হর্নেটের সাথে অনেকদিন পর আবার দেখা হবে। আসলে যেদিন হর্নেটটা সেল করে ওই দিন কোনো ভিডিও বানাই নাই হর্নেটটা বাইরেই পার্কিং করা ছিল ক্রিসেন্টে। ওইখান থেকে আসলে বাইক নিয়ে গেছে, আর আমিও তাড়াহুড়োর মধ্যে ওই দিন আসলে এত প্ল্যান করেও ভিডিও করতে পারি নাই যেদিন এই F-Z25টা কিনি। তো দেখি আজকে বাইকটার সাথে হয়তো অনেকদিন পর দেখা হবে। আমি যখন হর্নেট কিনছিলাম আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় নাই, কারণ আমাকে ফিঙ্গারপ্রিন্টে কোনো মেসেজই দেয় নাই। আমি এই যে F-Z25 চালাইতেছি এটারও আমি এখন পর্যন্ত কোনো ফিঙ্গারপ্রিন্টের মেসেজ পাই নাই। তো আমি যতটুকু যেটা বুঝছি যে বাইকটা এখনও যেহেতু আমার নামেই আছে, এটা ফিঙ্গারপ্রিন্ট না হওয়া পর্যন্ত আসলে নাম ট্রান্সফার করা যাবে না। আগে আমার নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তারপরে এটা আমার নামে আসলে সম্ভবত উনি এরপর নাম ট্রান্সফার করতে পারবে, এরকম কোনো একটা ব্যাপার আছে। আসলে আমি শিওর না, এখন এটা গেলে বুঝতে পারবো। উনি আমাকে একটু আগে ফোন দিচ্ছে, আমার বললো যে ভাই এইখানে এরকম একটা আছে, একটু তাহলে আসেন। তা আমি দেখি এখন যাইতেছি, জানি না কতক্ষণ সময় লাগবে এখানে আবার। আমার অভিজ্ঞতা তো জানেন, কেন বাইকটা চেঞ্জ করছিলাম আসলে। বাইকটা আমার মন মতন আসলে আর লাস্টে হয় নাই। বাইকটার সাথে কোনোভাবে মেন্টালি অ্যাটাচ হতে পারি নাই আমি। বাইকটা যদিও পরে ঠিকঠাক করা পরে, যেটা হচ্ছে বাইকতে এরপর কিন্তু কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা নিয়ে আমি কারোর কাছে বাইক বিক্রি করি নাই। আর ওই ইন্টেনশন আমার ছিল না যে আমার বাইকটা কোনো সমস্যা নিয়ে কারোর কাছে বিক্রি করে দেবো। আমার টার্গেট ছিল বাইকে যে ইস্যুগুলো ছিল এটা একবারে সলভ করার পরে তারপরে কারো কাছে সেল করা। কারণ আমার কাছ থেকে তো বাইকটা একজন কিনতেছে, তাই না? সো কিনতেছে, সে একটা ট্রাস্ট করেই কিনবে। তো মানুষের ক্ষতি করার তো আর কোনো দরকার নেই। আমি এই জন্য বাইকটা যেটা হচ্ছে প্রপারলি ঠিকঠাক করার পরে তারপর সেল করছি। আর সেল মানে ঠিকঠাক করার পরে যেটা হয়েছে যে ওই যে একটা আছে না যে শুরুতে যে প্যারাটা খাইছি, ওই প্যারাটা খাওয়ার পরে আসলে আর মানে কোনোভাবে এটার সাথে আর মানে মেন্টালি আমি অ্যাটাচ হইতে পারতেছিলাম না। তো এই জন্য চিন্তা করছিলাম যে ঠিক আছে, মানে যেহেতু হইতেছে না তাহলে ছেড়ে দিই। একটা কম্পেয়ার করি হর্নেটের সাথে, কারণ ওটা আমি হাইওয়েতে চালাইছি, এটাও হাইওয়েতে চালাইছি। এখন ওইটা আর এটার মধ্যে একটা পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে গিয়া ওই বাইকটা অনেক লাইট ওয়েট এবং বেশ ফ্লিকেবল। মানে 2.5 থেকে ওই বাইকে বসলে আসলে বোঝা যায় যে এটার মানে কত। 2.5-এর ওয়েটটা বোঝা যায় খুব ভালো মতন। ওটা একেবারে হালকা বাইক এবং এটা কর্নার না ঠিক আসলে সিটি রাস্তায় চালানোর জন্য গ্যাপ দিয়ে বেরোয় যাবেন ধুমধাম। ওটার জন্য হর্নেট খুবই একটা ভালো বাইক। লাইট ওয়েট, ক্লাচ অনেক মানে স্লিপার ক্লাচ আছে, এই জিনিসগুলা বেশ ভালো, যেটা আমি F-Z25-এ মিস করি। স্লিপার ক্লাচ নাই এটাতে, বা ওরকম মিটারটা হয়তো বা আপডেটেড না। যাই হোক, সেটা সবারই অনেকের কমপ্লেন। কি যেটা আছে আসলে এটার কন্ট্রোলটা হচ্ছে এটা একটু আপনার যেহেতু বড় বাইক তো একটু বুঝে শুনে আর কি
মুভ করা লাগবে। মানে এটার সাথে অভ্যস্ত হইতে এমন না যে ডিফিকাল্ট কোনো কিছু, বাট ওইটা যেমন ধরুন গ্যাপ দিয়ে বের হয়ে যাওয়া যায় ইজিলি, এটা নিয়ে আর বের হওয়ার সময় একটু বুঝে শুনে বের হতে হবে। বিশেষ করে এটার পিছনে যে এক্সস্ট পাইপটা আছে এটা বেশ ওয়াইড। সো আমি অলওয়েজ মানে জ্যামের মধ্যে চালানোর সময় বা গ্যাপ দিয়ে বেরোয়ার সময় একটু ভয়ে ভয়ে থাকি যে এটা কি আবার কারোর সাথে লুগাই দিব কি না, বা রিক্সা এসে মাইরা দিবে কি না, এই টেনশনে থাকি আর কি। তো যেটা আমার হর্নেট নিয়ে আবার এত প্যারা খাওয়া লাগতো না। হর্নেটটা মোটামুটি চিকন চাকন ছিল, ছোটোখাটো বাইক ছিল, ইজিলি বের হয়ে যাওয়া যেত আর কি। এসে আবার জ্যামে পড়ে গেলাম। 68-86 পিস না, হর্নেটটা এই জায়গাতেই আছে আমার। হ্যাঁ জুমন ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, কই আপনি? ও সরি ভাই, লাগছে। কি অবস্থা ভাই, ভালো আছেন না? দেখি হর্নেটের সাথে আবার একটু রাইড দিয়ে আসি আমার। আর এই বাইকের যেটা হচ্ছে গিয়া মাঝখানে যে ওনারটা ছিল, হ্যাঁ না, লাইটটা হয়তো বা কোনো ফাটাই ফুটাই দিছে, কিছু হয়েছে। আর বললো যে আমি যখন বাইকটা এক্সচেঞ্জ করছিলাম, যে নিছিল উনি আসলে বাইকটাকে কেয়ারফুলি ইউজ করে নাই, মানে লাইক কাইন্ড অফ অ্যাবিউজই করছে বলা যায়। সো আচ্ছা আচ্ছা, লক করা আছে? ও ও গিয়ারে ফালানো। না বাইক আগের মতোই আছে। ও হর্নেটে যে একটা টান আছে না, এটা আসলে বোঝা যায়, সে টানটা এখনও আছে। ব্রেকও ভালো, আর ক্লাচ তো অনেক লাইট এখন। আগে আমি যখন চালাইছি তখনকার চেয়ে তো অনেক লাইট ক্লাচ। হ্যাঁ বাইক স্টিল স্মুথ আছে, বাইকের স্মুথনেস নিয়ে কোনো ডাউট নাই দেখি। না ঠিক আছে, বাইকের এখনও সব কন্ডিশন ওকে। যে আমার বাইকটা মাঝখানে নিছিল আর কি, মানে এখন এখন তো নিচ্ছে জুম্মান ভাই, বাট এই আমার আর জুম্মান ভাই মাঝখানে একজন বাইকটা ইউজ করছে। তো বাইকটাকে মনে হয় একটু অ্যাবিউজ করছে, যেটা বুঝতে পারছি। নাকি ইঞ্জিন অয়েলও নাকি চেঞ্জ করে নাই, বাইক মনে হয় ফালাইও দিছিল খুব সম্ভবত, যেটা বুঝতেছি। বাইক ফালাইও দিছে, সো হেডলাইটে দেখলাম স্ক্র্যাচ আছে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর হর্নেটের টানটা ফার্স্ট গিয়ারেই বা সেকেন্ড গিয়ার থেকেই বোঝা যায়। টানটা আসলে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, মানে 4 নাম্বার গিয়ার পর্যন্ত এটার টানটা খুব ভালো ফিল করা যায়, 4th গিয়ার পর্যন্ত। এনে ব্রেক প্যাড, আমি ব্রেক তো মোটামুটি মনে হইলো ভালোই ধরে, খারাপ না, এখনও ঠিক আছে। এয়ার ফিল্টারটা, হ্যাঁ এয়ার ফিল্টার চেঞ্জ করেন। আর এখন ইঞ্জিন অয়েল কোনটা দিতেছেন? মিনারেল। আচ্ছা, আমি আবার সবসময় আচ্ছা না, এমনি এখনও ঠিক আছে ভাই, মানে আমার কাছে অত ওরকম কোনো লাগে নাই, মানে আপনি মোটামুটি রাখছেন, খারাপ না। এই ফোমটা মনে একটু সামনে সরে গেছে, এই পাশটা একটু সামনে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই যে কভারটা খুইলা, ওটা আঠা দিয়ে বসানো তো ভিতরে, ওই যে ইয়ের ক্যারিয়ারটা, হ্যাঁ ওটা লাগাই নিয়েন, কামের জিনিস। যাইতে যাইতে রাত্র হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে বাসে যেতে। আচ্ছা, এই কারণে আপনারা রেগুলার নিছেন কবে?
নিশ্চিত আপনার বৃহস্পতিবারে তারপর এই বৃহস্পতিবার তাহলে তো ও আচ্ছা আমি আবার এই 3-4 দিন হয়েছে। 3-4 দিন হয়েছে বুঝছি। না ভালো করছেন ভাই, নাম ট্রান্সফার ইনস্ট্যান্ট করে নেওয়া ভালো। আমি এই প্যারা আপনারও একটা ঝামেলা আমারও একটা ঝামেলা। বাইকটা পড়ে গেছে আর আমার কাজ শেষ। গুড বাই, কেয়ারফুলি চালায়েন। হ্যাঁ ভাই দয়া করেন আল্লাহ ভরসা ভাই। আপনারা সাবধানে চালায়েন গাড়ি, একটু ট্যুর যেহেতু দেন একটু সাবধানে দিন। ঠিক আছে ভাই, তাহলে থাকেন বাইরেই। ওকে, আল্লাহ হাফেজ। না না সমস্যা নেই। কে এখন ও অনেক প্যারার পরে এটা হচ্ছে নাম ট্রান্সফার ডান। এটা আমি বাইক বিক্রি করার পরে আসলে জানতামই না যে বাইকটা কে কিনছে। আমি ক্রিসেন্টে যোগাযোগ করছিলাম, ক্রিসেন্টে না সরি বাইক ফেরিতে যোগাযোগ করছি, যেহেতু ওরা আমার কাছে মানে আমি তো ক্রিসেন্টে সেল করছিলাম, ক্রিসেন্টে আবার বাইক ফেরি কাছে সেল করছিল বাইক। তো বাইক ফেরিতে শুরুতে গেলে ওরা পরে যেটা হচ্ছে ইনফরমেশন কোনো কিছু দেয় না। আমার বললো যে ভাই এটা তো আপনার কাছ থেকে নেই নাই, আমরা অন্য আরেকজনের কাছ থেকে নিচ্ছি, মানে ক্রিসেন্টের থেকে নিচ্ছি, আপনি ক্রিসেন্টের সাথে কথা বললেন। যাই হোক এই ভাই আমার 2 দিন আগে ফোন দিছে, আমার ফোন দিয়ে বললো যে ভাই আপনার বাইকটা আমার কাছে, তো আমি আর কি বাইকের নামটা ট্রান্সফার করতে চাই। তো যাই হোক পরে এই আজকে সকালবেলা আসলাম, কিন্তু বিআরটি এর কিছু মনে হয় রুলস রেগুলেশন চেঞ্জ হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া এই সেই ঝামেলা, মানে আনবিলিভেবল একটা অবস্থা। এইগুলো কমপ্লিট করে এই যে এখন যাবো হচ্ছে বাসায়। নাম ট্রান্সফারে এবার যেটা দেখলাম যে হচ্ছে সব কিছু অনলাইন করে ফেলছে। এর আগে লাস্ট টাইম হচ্ছে জুলাই মাসে আমার বাইক হচ্ছে গিয়ে করি FZ-V3 যেটা ছিল ওইটার নাম ট্রান্সফার করছিলাম, তখন দেখছিলাম মানে একটু ছিল, মানে এত সময় লাগে না। বাট এবার মনে হলো পুরো সারাটা দিন, মানে আমি সকালে এখানে 11টার দিকে আসছি আর এখন বাজে এক্স্যাক্টলি বিকাল 5টা, আর আমি এখন যাচ্ছি বাসায়। মানে হোল ডে গন একটা নাম ট্রান্সফারের জন্য, ফিঙ্গারপ্রিন্ট আবার এদের সার্ভারে যে ঝামেলার কারণে আরও বেশি সময় লাগে। তো এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে গিয়ে যেটা হয় আগে নাম ট্রান্সফারের সময় যে ফর্ম ফিল আপ করা লাগতো, এবার ওই ফর্ম ফিল আপ তো করা লাগবেই, কিন্তু এবার যেটা হচ্ছে দেখলাম যে ছবি তোলার যে ব্যাপার ছিল, আগে ম্যাজিস্ট্রেটের সাথে সেলার যে ওনার একটা ছবি তোলা লাগতো, বাট এইবার ওই ছবিটা দেখলাম তোলা লাগে নাই, এবার অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগছে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে দেন আমার কাজ সব ডান। তো এই হচ্ছে অবস্থা নাম ট্রান্সফারের, আর মোটামুটি এটুকুই শেষ করলাম আজকে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করি, ব্লগটা লেন্দি করবো না আজকে। আসলে ব্লগটা বানাইছিলাম হচ্ছে হর্নেটের সাথে একটা লাস্ট ভিডিও আর কি, আসলে শ্যুট করা হয় নাই ব্যস্ততার কারণে কি যেদিন বাইক কিনে আসলে ওই দিন আর কোনো ভিডিও শ্যুট করি নাই। তো আজকে যেহেতু নাম ট্রান্সফার কমপ্লিট, এই বাইকের সাথে হয়তো আর কোনো দিনও দেখা হবে না আমার, তো এই জন্য ভিডিওটা মেক করা। আর এখন যাচ্ছি ওকে বাসার, ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার সামনে নতুন কোনো একটা ব্লগে দেখা হবে, নতুন কোনো একটা লোকেশনে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড প্লিজ রাইড সেফ।